খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজহুল্লাহর বয়ান শুনলে তো আমাদের ভেতরেই কেঁপে ওঠে। অন্য মানুষ তো পরে, আল্লামা খোরশেদ আলম কাসেমি সাহেব একবার যদি খেপে যান সুবহানাল্লাহ, তাহলে তো সামনে আর কাউরেই আস্ত রাখেন না। সুবহানাল্লাহ বলতে শুরু করলে খালি বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। তো নূর হুসাইন নুরানি সাহেব তো আছেন, নূর হুসাইন নুরানি, নামেও নুরানি, কামেও নুরানি। বয়ান শুনলেই দেখবেন আল্লাহর বান্দা জেলখানা থেকে প্রথম মানে বের হওয়ার পর প্রথম যে বয়ানটা দিয়েছে, এই বয়ান শুনেই পুরো দেশের অধিকাংশ মানুষের মাথার উপর আসমান ভেঙে পড়েছে। তা আমি চিন্তা করছি, আমি তো সবার আগের মেহমান, আজকের চারজনের নাম দেওয়া সবার আগের মেহমান। যে কিয়ামত যত ঘনায় আসবে ধীরে ধীরে সব উল্টে যেতে থাকবে। তো এই উল্টে যাওয়ার একটা আলামতি হলো, যাদেরকে মাথার তাজ মনে করা দরকার ছিল, লোকে তাদের সঙ্গে বর্বর আচরণ করবে। যেমন নবীর চাইতে দামি কেউ হয়? নবীকে ভালোবাসতে হয় না শত্রুতা রাখতে হয়? নবীকে মহাব্বত করতে হয় না তার পথে কাঁটা বিছাতে হয়? অথচ ইতিহাস পড়লে দেখবেন আমার নবীর পথে যেই পরিমাণ কাঁটা বিছানো হয়েছে, আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই পরিমাণ কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আজও দেখেন, আমি আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশ শ্রেষ্ঠ আলেমরা কেমন আছে, কোথায় আছে? আরে আমি তো খেয়ে পড়ে আছি, আমি তো আরামে আরামে ফ্যামিলির মধ্যে দিন কাটায় দিচ্ছি। তো বছরের পর বছর ধরে আমাদের আলেমরা কি অসহনীয় জীবন যাপন করছেন। আরে যে যত বেশি ইমানের আর হকের পরীক্ষা দিয়েছেন, তার উপর দুনিয়া তত বেশি সংকীর্ণ হয়ে গিয়েছে। কিয়ামত যত আসবে ততই জুলুমের হার বাড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন অবস্থা এতটাই গুরুতর হবে, খুনোখুনি এতই বাড়বে যে খুন করেছে সেও জানবে না কেন খুন করেছে, যারে মেরে ফেলা হয়েছে সেও টের পাবে না কোন অপরাধে তারে মেরে ফেলা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই বর্বর আচরণের পরিচয় দিচ্ছে মক্কায়। অথচ আমাদের অনেকের ধারণা কি জানেন, কাফেররা আমাদের উপর নারাজ কিসের জন্য? নামাজের জন্য না, রোজার জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না, জিহাদের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী আইন কানুনের জন্য, ইসলামী খেলাফতের জন্য। এগুলো আমাদের অধিকাংশ মানুষের ধারণা। কিন্তু আমাকে বলেন, মক্কায় কি ইসলামী খেলাফত ছিল? আমাকে বলেন, মক্কায় কি জিহাদের বিধান ছিল? আমাকে বলেন, মক্কায় কি ইসলামী আইন কানুন ছিল? আমাকে বলেন, মক্কায় কি রাসূলের ব্যাটালিয়ন আর মুজাহিদ বাহিনী ছিল? কিছুই তো ছিল না। তারপর আল্লাহ রাসূলের পথে কাটা বিছালো কেন? আমরা যদি ভাবি ইসলামের কিছু বিষয় আড়াল করলেই দুনিয়ার বাতিল আমাদের উপর খুশি হবে, আল্লাহর নামে কসম করে বলছি, বিশ্বাস করেন যতদিন দিলে কালেমা থাকবে কিছুতেই ওরা খুশি হবে না। একটা মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়ার কাফের মুশরিকরা সেই মুমিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। বলবেন দাবির পক্ষে দলিল কি? আমি বলবো দলিল আল্লাহর আয়াত, সূরা বাকারার আয়াত, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে পারে। তো এটাই বাস্তবতা। কথা বললেও নারাজ হবে, কথা না বললেও নারাজ হবে, এটাই দুনিয়ার স্বাভাবিকতা। তো আল্লাহ রাসূলের উপর নারাজ হয়েছিল কেন? কোনো কারণ নেই। আল্লাহ রাসূল খালি তাওহীদের দাওয়াত দিয়েছেন। দেখেন, রমজানের রোজাও ফরজ হয় নাই, তখনও হজও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, সেই সময় কোরবানির বিধানও আসে নাই, পর্দার বিধানও আসে নাই, মদও চূড়ান্তভাবে নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও ফরজ হয়েছে মক্কার একেবারে শেষের দিকে, শুরুর সময় এটাও ছিল না। তাহলে এত খেপা কেন? খেপা শুধু একটা কারণে, নবী বলেন লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহটাই সইতে পারলো না, এজন্যই আল্লাহ রাসূলের উপর ক্ষিপ্ত হয়ে গেল। আমার তো এখন কথা বলতেও চিন্তা করে বলতে হচ্ছে। আমি ভাবছি এটা চিন্তা না যে আমার পরে যারা আসছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে। কারণ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজহুল্লাহর বয়ান শুনলে তো আমাদের ভেতরেই কেঁপে ওঠে। অন্য মানুষ তো পরে, আর আল্লামা খোরশেদ আলম কাসেমি সাহেব একবার যদি খেপে যান সুবহানাল্লাহ, তাহলে তো সামনে আর কাউরেই আস্ত রাখেন না। সুবহানাল্লাহ বলতে শুরু করলে খালি বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। তা আমি চিন্তা করছি, আমি তো সবার আগের মেহমান, আজকের চারজনের নাম দেওয়া সবার আগের মেহমান। ও আরেকজন নূর হুসাইন নুরানি সাহেব তো আছেন, নূর হুসাইন নুরানি, নামেও নুরানি, কামেও নুরানি। বয়ান শুনলেই দেখবেন আল্লাহর বান্দা জেলখানা থেকে প্রথম মানে বের হওয়ার পর প্রথম যে বয়ানটা দিয়েছে, এই বয়ান শুনেই পুরো দেশের অধিকাংশ মানুষের মাথার উপর আসমান ভেঙে পড়েছে। দুইটা প্রতিক্রিয়া হতে পারে। সুবহানাল্লাহ, আজকের মাহফিল শেষ পর্যন্ত যে কিভাবে যাবে আল্লাহই ভালো জানে।